অন্তত ৩ বার পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছিল দেশের প্রথম পেশাদার নারী স্কুবা ড্রাইভার জান্নাতি হোসেন নেহার জীবনে। ছোটবেলায় শীতের ছুটিতে গ্রামের বাড়ি শরীয়তপুরে গিয়েছিলেন বেড়াতে। ৩ ভাই বোনের মধ্যে সবার বড় জান্নাতি, ছিলেন ডানপিটে। আমি অনেক ছোট ছিলাম তখন, সো সাঁতার জানতাম না। অ্যান্ড আমি পানির সামনে আমার সব কাজিনরা গ্রামের বাড়িতে ঝাপাঝাপি করতেছে, আমি জাস্ট সামনে দাঁড়ানো, কারণ আমি তো সাঁতার জানি না। সো যেটা হলো যে পানির দিকে তাকালাম, পানিতে রোদ পড়তেছে, রোদটা হচ্ছে গিয়ে শাইনিং, হ্যাঁ, ওটা দেখে আমি পুরো লাফ দৌড় দিয়ে, মানে পানি অ্যাজ ইফ লাইক আমাকে ডাকছে। হ্যাঁ, সো আমি তো সাঁতার জানি না, লাফ দিতে শেষ যখন নিচে ডুবে যাচ্ছি, অ্যান্ড সব চারিদিকে সবুজ, মানে এভরিথিং ইজ জাস্ট গ্রিন, মনে হলো পুরো লাইফ আমার সামনে ফ্ল্যাশ করতেছে। সো দিস ওয়াজ মাই মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ ওয়াটার, মানে পানির সাথে প্রথম। সেই জান্নাতি এখন নিয়মিত সাঁতার কাটেন, পুকুর বা নদীতে নয়, সমুদ্রে, তাও আবার একেবারে সমুদ্রের তলদেশে। দিনে রাতে নীল জলরাশি দাপিয়ে এখন জলের সঙ্গে এক গভীর বন্ধন গড়ে উঠেছে জান্নাতির। বলেন, প্রতিবার জলে নামলে গভীরভাবে অনুভব করি এটাই আমার সত্যিকারের ঠিকানা। জান্নাতির জলের নিচে অভিযানের শুরুটা বাংলাদেশের সেন্ট মার্টিনে। আমি হচ্ছে সেন্ট মার্টিনে একটা মেরিন কনজারভেশন অর্গানাইজেশনের সাথে কাজ করতাম। তখন আমাদের একটা প্রোগ্রাম অর্গানাইজ করলাম, যেটা হচ্ছে আন্ডার ওয়াটার ক্লিন আপ ছিল, ফার্স্ট বাংলাদেশে তখন হচ্ছে। তো আমি অর্গানাইজার হিসাবে আমাকে ভলেন্টিয়ারদের সঙ্গে তখন সাঁতারও শিখতে হয়েছে, স্কুবা ডাইভিংও, মানে মোটামুটি এক প্রকার স্কুবা ডাইভিংও করতে হয়েছে। অ্যান্ড মানে ওইটাই হচ্ছে ফার্স্ট, সাঁতারটা জানতেই হবে। 2018 সালে ঘুরতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে স্কুবা ড্রাইভিং এর প্রথম কোর্স ও দ্বিতীয় কোর্স সেরে ফেললেন। ওখানে যখন আমার ফার্স্ট কোর্সটা করি ওপেন ওয়াটার, তখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রপারলি সাঁতারটা শিখি। তো এখন এভরিথিং ইজ ফাইন, সবাই বলছে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি পানিতে নামলাম, এত অন্ধকার পুরো এন্ডলেস, মনে হয় আমি কবরের মধ্যে। আমি হচ্ছে নামার পরে দোয়া পড়তেছি, আয়াতুল কুরসি পড়তেছি, মানে বিকজ আমার মুখে তো রেগুলেটর, আমি তো আর কিছু উচ্চারণ করতে পারবো না, বাট ইন মাই মাইন্ড আমি হচ্ছে একদম মানে সামহাউ আমাকে হচ্ছে এটা শেষ করে বের হইতে হবে। কিন্তু ডাইভ শেষ হওয়ার আগেই দেখতে পান স্কুইড, কাঁকড়া, ইল আর অনেক রাত্রিচর প্রাণী। সেই অভিজ্ঞতা বদলে দিয়েছে জান্নাতিকে। এখন রাতের ডাইভ তার বেশি পছন্দের। বাংলাদেশের প্রেক্ষাপটে স্কুবা ড্রাইভিং শেখা সহজ নয়। সমাজের বাঁধা ধরা নিয়ম, লোকের চোখে অবিশ্বাস আর প্রশিক্ষণের সীমাবদ্ধতা তো আছেই। অনুশীলন, সাহস আর একাগ্রতায় সবকিছু পেছনে ফেলে জলে নেমে জান্নাতি আবিষ্কার করেন সম্পূর্ণ নতুন এক জগৎ। ইতোমধ্যে পেশাদার ডাইভ মাস্টার হতে অপরিহার্য সব কোর্স সম্পন্ন করেছেন, হয়েছেন দেশের প্রথম পেশাদার নারী ডাইভ মাস্টার। প্রশিক্ষক ও কোর্স পরিচালকের সনদ অর্জনের জন্য কয়েক মাসের মধ্যেই ভর্তি হবেন ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্সে। আমি এখন হচ্ছে ডাইভ মাস্টার, এটা আমার ফার্স্ট প্রফেশনাল লেভেল বলে প্যাডি থেকে, প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ ডাইভিং ইনস্ট্রাক্টর। এখানে আসার জন্য আমাকে প্রথমে ওপেন ওয়াটার করা লাগে, তারপরে অ্যাডভান্স ওপেন ওয়াটার করা লাগে, তারপরে ইমার্জেন্সি ফার্স্ট রেসপন্ডার, তারপরে হচ্ছে রেস্কিউ ডাইভার মানে কোর্স করা লাগে। অ্যান্ড দেন আমাকে একটা নাম্বার অফ ডাইভ লগ করা থাকতে হবে, সেটার পরেই আমি ডাইভ মাস্টার কোর্স শুরু করতে পারবো। এখন পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন দ্বীপে এবং বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে ডাইভ করেছেন জান্নাতি। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, রেড সি আর ক্যারিবিয়ান সাগরের বোনায়ের দ্বীপে ডাইভ করতে চান ভবিষ্যতে। দেশে একটি আন্তর্জাতিক মানের ডাইভ শপ খোলার স্বপ্ন দেখেন জান্নাতি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।